আপনারা এটা দ্রুত দেন। প্র্যাকটিস চলে আপনাদের সবার? হুম। হুম, সবগুলো দিছেন? হুম, ধরবো? ঠিক আছে, দাঁড়ান। হাজিরা কোথায় আছে? দেন, দ্রুত দেন। ফাইন, সো আমাদের লোকাল বিজনেসের বিষয়গুলো শেষ। আজকে থেকে আমরা যে বিষয়টি শুরু করবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম। কেমন? ইনস্টাগ্রাম মার্কেটিং। তো আমি স্লাইড ওপেন করছি। ইনস্টাগ্রাম কি আসলে? ইনস্টাগ্রাম কারো আছে? ইনস্টাগ্রাম তো আমাদের আছে, হয়তো আমরা চালাই না এই বিষয়টি। সো ইনস্টাগ্রাম হচ্ছে একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ। ফেসবুকের মতো একটা সোশ্যাল মিডিয়া অ্যাপস, যেখান থেকে আমরা আমাদের বিভিন্ন দৈনন্দিন জীবনে সোশ্যাল কাজগুলোকে শেয়ার করে থাকি, সোশ্যাল মার্কেটিং গুলো করে থাকি, সোশ্যাল কাজগুলোকে সেখান থেকে বিষয়গুলো আঞ্জাম দিয়ে থাকি। দৈনন্দিন জীবনে আমাদের যে সোশ্যাল কাজগুলো আছে, সামাজিক কাজগুলো, সেখান থেকে পার্সোনাল কাজ বা বিজনেসের যে কাজগুলো, সেগুলো আমরা এখান থেকে শেয়ার করি। এই জন্য এটাকে ইনস্টাগ্রাম মার্কেটিং বলা হয়। অর্থাৎ ইনস্টাগ্রামের মাধ্যমে সে মার্কেটিংটি করা হয়। ইনস্টাগ্রাম একটি সোশ্যাল মিডিয়া অ্যাপ, ফেসবুকের মালিকানাধীন। অর্থাৎ মার্ক জাকারবার্গ, যেটার মালিক হচ্ছে মেটা। হ্যাঁ, সো মেটার আওতাধীন রয়েছে রয়েছে এটা। এবং সেখান থেকে আমরা হচ্ছে দেখবো, সো প্রথম হচ্ছে আমি দেখবো বায়ার ডিমান্ড সম্পর্কে জানবো। সো হোয়াট ইজ বায়ার ডিমান্ড? বায়ার ডিমান্ড হচ্ছে যে বায়ার আমার কাছে ইনস্টাগ্রাম আসলে কি কি চাইতে পারে। ফেসবুকে তো আমাদের হয়তো বিজ্ঞাপন বা ফলোয়ার টলো এগুলো চাইছে। তো ইনস্টাগ্রামে এক্স্যাক্টলি আমার কাছে কি চাইতে পারে সে। সো আমি এখান থেকে বায়ার ডিমান্ড সম্পর্কে যদি বলি, তাহলে সে হচ্ছে প্রথমত আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য সে বলতে পারে যে প্রফেশনাল ভাবে আমাকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে দাও, প্রিপেয়ার করে দাও, প্রিপারেশন করার জন্য যা যা লাগে সেটা তুমি করে দাও। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হতে পারে বিজনেসের জন্য, হতে পারে ওনার অর্থাৎ মালিক হিসাবে সে হচ্ছে খুলতে পারে, সেটি বিজনেসের ওনার, অথবা তার পার্সোনাল বিষয়ের জন্য সে এখান থেকে ক্রিয়েট করতে পারে। অর্থাৎ ইনস্টাগ্রাম আমাদের অ্যাকাউন্টটি এখান থেকে আমরা প্রিপারেশন করব, প্রিপেয়ার্ড হব। এটা বিজনেসের জন্য, মালিক মালিক পক্ষের জন্য, অর্থাৎ আমি ওনার হিসেবে কাজ করব, অথবা পার্সোনাল কাজের জন্য সেটা আমি করব। দ্বিতীয় হচ্ছে ক্লায়েন্ট আমাকে বলতে পারে যে ইনস্টাগ্রাম তুমি অ্যাকাউন্টটিকে সেট আপ করে দাও। তাহলে প্রথম আমাকে সে বলবে অ্যাকাউন্ট খুলে দাও, ক্রিয়েট করে দাও, সবকিছু করো, তারপর হচ্ছে এটাকে সেট আপ করো। সেট আপের জন্য আমার কথায় কি বসবে, নাম বসবে, কি কি বসবে, সেটা আমাকে করে দাও। এবার হচ্ছে তুমি অর্গানিক মার্কেটিং করে দাও। অর্গানিক মার্কেটিং হচ্ছে যে হয়তো সে বলতে পারে আমার অ্যাকাউন্টটিকে ডে বাই ডে তুমি ফলোয়ার বাড়াও, তুমি হচ্ছে সেখানে বিজনেসের জন্য পোস্ট করো, তুমি হচ্ছে সেখানে শিডিউল পোস্ট করো, সপ্তাহে 2টা অথবা 3টা। এই বিষয়টি আমরা এখান থেকে কাজ করব। 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং হচ্ছে যে বিজ্ঞাপন, অর্থাৎ ফেসবুকে যেমন আমরা পেইড ক্যাম্পেইন করেছি, এখানেও কিন্তু পেইড ক্যাম্পেইন আমাকে বলতে পারে যে তুমি ফেসবুকে যেভাবে বিজ্ঞাপন দেখাচ্ছ সেম ভাবে ইনস্টাগ্রামটাও দেখাও। ক্লিয়ার? সো তাহলে বায়ার ডিমান্ড সম্পর্কে আমি জানলাম। বায়ার ডিমান্ড সম্পর্কে জানলে আমার কি কি কাজ শিখতে হবে সেটা আমি বুঝে গেছি ইনস্টাগ্রামে। তারপর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে লার্নিং পয়েন্ট।
আমরা কি কি শিখবো। তো এখানে ডাব্লিউ, এইচ, ডাব্লিউ, তিনটা ডাব্লিউ ও দুইটা ডাব্লিউ একটা এইচ, তিন ভাগে ভাগ করেছি। সো প্রথম ডাব্লিউ দিয়ে হচ্ছে হোয়াট ইজ ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম হচ্ছে একটি হ্যাশট্যাগ এবং ইমেজ মার্কেটিং। ইমেজ মার্কেটিং বলতে আপনি যখন ইনস্টাগ্রাম চালাবেন, তো আপনি দেখবেন যে এখানে সবার উপরে কি থাকে, ইমেজ থাকে। ডেসক্রিপশন কই থাকে, নিচে। ফেসবুকে ডেসক্রিপশন থাকে উপরে, ইমেজ নিচে থাকে, দেখেন। এই জন্য এটাকে এখানে হাইলাইটই করা হচ্ছে ইমেজটাকে, হ্যাঁ, যে ছবিটাকে হাইলাইট করা হয়। এবং সেখানে অনেক ধরনের হ্যাশট্যাগ বা কিওয়ার্ড ব্যবহার করা হয়, যাতে বিষয়গুলো খুবই মানুষের কাছে পৌঁছায়, রিচ হয়, এবং সেটা মানুষের কাছে দ্রুত রেসপন্স পায়, বা হচ্ছে মোটামুটি মানুষের কাছে যায় আর কি। হ্যাশট্যাগ গুলো আমরা এই জন্যই বলি যাতে এটা র্যাঙ্ক করে, এসইও হয়। সো এই জন্যে ইনস্টাগ্রাম হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া অ্যাপ, যেটার মাধ্যমে আমরা হ্যাশট্যাগের মাধ্যমে আমরা ইমেজটাকে মার্কেটিং করব, ইমেজের মাধ্যমে মার্কেটিং করব। এবং ফেসবুক থেকে ইনস্টাগ্রামে ইমেজটা অনেক বেশি হাইলাইট এবং হাই রেজুলেশন হয়ে থাকে, অর্থাৎ ছবিগুলো অনেক বেশি এইচডি হয়, দেখেন। তো প্রথম এইচ এর মাধ্যমে বা প্রথম ডাব্লিউ এর মাধ্যমে আমি এটা জানলাম। তারপর দ্বিতীয় হচ্ছে এইচ, এটার মাধ্যমে আমি জানবো হাউ ডাজ ইট ওয়ার্ক। এটা মানে কি, কিভাবে এটা কাজ করে। হ্যাঁ, তো এটা কিভাবে কাজ করে, এটা কাজ করা জানতে হলে আমাকে জানতে হবে 1 নাম্বার যে বায়ার ডিমান্ড, এই বায়ার ডিমান্ড সম্পর্কে জানতে হবে। এটা কি কাজ করে, বায়ার ডিমান্ডে যা আছে এটাই তো। সে অ্যাকাউন্ট খুলতে বলতে পারে, সেট আপ করার জন্য বলতে পারে, অর্গানিক ভাবে ফলোয়ার গ্রো করতে পারে, বিভিন্ন একটা পেজ ক্রিয়েট, পেজ হয় না মানে এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে পোস্ট করতে পারে, সেখানে পেড মার্কেটিং করে হাজার হাজার মানুষের কাছে পৌঁছাতে পারে। সো এই কাজগুলো সে আমার কাছে চাইবে। দ্বিতীয় হচ্ছে, সো হোয়াট ইজ ইনস্টাগ্রাম, সেটা আমরা দেখলাম। তৃতীয় নাম্বার এইচ দিয়ে যেটা বোঝানো হচ্ছে, এইচ না ডাব্লিউ, ডাব্লিউ দিয়ে বোঝানো হচ্ছে হাউ ডাজ ইট ওয়ার্ক। তারপর হচ্ছে হোয়াই ডু উই লার্ন ইট, কেন এটা আমরা শিখবো, কেন শিখবেন ইনস্টাগ্রাম, কেন শিখবেন। প্রথম হচ্ছে যে ইনস্টাগ্রাম আমরা এমন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব যেখানে আমি নিজেকেও মার্কেটিং করব, অর্থাৎ আমার এমন একটা ডিজিটাল মার্কেটিং এর জন্য একটা অ্যাকাউন্ট লাগবে, যেটা মানুষ বা বায়ার দেখে যাতে মনে করে যে আমি একজন প্রফেশনাল ব্যক্তি। দ্বিতীয় হচ্ছে, এটা আমি এই জন্য শিখতে হবে যে আমি যদি না শিখি বাইরে কাজ করতে পারবো। সাকিব, পারবেন? এটা না শিখি কি পারবেন? এটাই বলছি, আপনি যদি এটা না শেখেন, আমি যদি ইনস্টাগ্রাম মার্কেটিং না শিখি, তাহলে কি আপনার এখানে আমি এটা পারবো না? আছেন এটার মধ্যে কোনো ভুল আছে নি? হুম, পরে আপনি তো অঙ্ক মিলাইছেন নি? হুম, তো মিলাবেন না মদনস। হুম, শীত লাগতেছে বেশি সবাই, মানে দম খেসে গেছেন মনে হয়। লারা দিবে। হুম, শীত বেশি এলাকাতে। গেছি, এলাকায় গেছি কালকে, মানে মনে হয় যে ইয়াতে ইউরোপে আছি। বরফ পড়ে না? হুম, মানে শীত না, তা আগুন জ্বালেন না গ্রামে? আচ্ছা আচ্ছা, তো রুম হিটার কেনেন, ওইটাও আছে, এরপরও তো আগুনে দেবো দেন। ঠিক আছে, শীতের মধ্যে খিচে যাইন না, একটু প্রাণবন্ত থাকেন, বুঝেন না? হুম, গোসল করিও। সো হোয়াই ডু, ও আজ যে তোর গোসলের শিডিউল না, কালকে গেছে, কালকে গেছে, তাহলে আবার 6 দিন পর। হোয়াই ডু উই লার্ন ইট, সো কেন এটা আমরা শিখবো। সো এটা শেখার জন্য আমার নিজের কাজ করব, পাশাপাশি হচ্ছে আমি যদি না শিখি আমি বাইরের কাজ কখনো করতে পারবো না। ঠিক আছে নাইমুল ভাই? কমেন্টে তো খুব অ্যাক্টিভ, মানে ইয়ে তো পুরো শান্ত থাকে না। হ্যাঁ, সে হাইডে কাজ করে। সো পজিটিভ পয়েন্ট আর নেগেটিভ পয়েন্ট আছে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে মাত্র কয়েকটা দেশে চালায়, আর সারা পৃথিবীতে ইনস্টাগ্রাম চলে না। ঠিক আছে, পজিটিভ পয়েন্ট হচ্ছে ইউএসএ,
ইংল্যান্ড, কানাডা, নিউজিল্যান্ড, সুইডেন, হোল আরব নেশন, মানে সারা মধ্যপ্রাচ্য, ইতালি, ফ্রান্স, এরা কিন্তু সবাই ইনস্টাগ্রাম চালায়, ফেসবুক থেকে বেশি চালায়। তো ফেসবুকে সেখানে যদি বলা হয় যে 40% ফেসবুক চালায়, ইনস্টাগ্রাম 60%। 2020 সালের রিপোর্ট অনুযায়ী সেই দেশগুলোতে 40% এফবি চালায়, আর ইনস্টা অর্থাৎ ইনস্টাগ্রামকে সংক্ষেপে বলা হয় ইনস্টা অথবা আইজি। তারপর হচ্ছে 2020 রিপোর্ট অনুযায়ী 4 বছর পর পর যদি আমি এটা শিডিউল করি, সো পার ইয়ার 500 মিলিয়ন পিপল অ্যাক্টিভ থাকে প্রতি বছর, প্রায় 1 কোটি না, 50 লাখ। 500 মিলিয়ন কত দূর, 10 মিলিয়ন 10 লাখ, 1 কোটি, 1 মিলিয়ন 10 লাখ, তাহলে 10 মিলিয়ন কত, 1 কোটি, 100 মিলিয়নে 10, এরকম 500 মিলিয়ন কত। So, তাহলে এত কোটি মানুষ কি হয় অ্যাক্টিভ থাকে, বেদিশার আছে। সো এখানে তাহলে পজিটিভ কেমনে হইলো মাত্র কয়েকটা দেশ, তাহলে এগুলোর জন্য কি আমাদের শিখা উচিত আসলে? কেন? এক্স্যাক্টলি, অর্থাৎ আমাদের যে ম্যাক্সিমাম ক্লায়েন্ট আসে তাহলে ওরা কিন্তু এই দেশগুলো থেকেই আসে। তো আমি যদি এটা শিখি তাহলে ওদের কিন্তু সার্ভিসগুলো আমি দিতে পারবো, ঠিক আছে? প্রায় 70-80% বায়ারই কিন্তু আমেরিকা থেকে আসে, বাকিগুলো থোড়া থোড়া সাইড থেকে অনেকগুলো আসে। সো আপনি বোঝেন যে কি পরিমাণ বায়ার সেখান থেকে আসছে, এবং তারা কিন্তু অনেক বেশি চালায়। বাংলাদেশে মনে হয় না যে সামথিং 1%ও চালায়, ঠিক আছে নি, কয়েকজনে চালায়, তাও আবার আপনারা প্রতি ঈদে ঈদে হয়তো ঢোকেন নি আসলে, যান না মনে হয়। কে? বুঝছি, নারীদের ছবিতে লাইক দাও। ও জানা দেয় ওইখানে কমেন্ট করলে কেউ দেখে না, কেউ নাই ফেসবুকে, ওই কমেন্ট করলে দেখে দেয় সবাই, ফেসবুকে ওই ফ্রেন্ড করে দেখে দেয় না, সাজেস্ট করে, ওইখানে ও কিছু খারাপ লিখতে পারে না, ও যায় শুধু ইনস্টাগ্রামে কোথায় দেখায় না। আমরা ঢুকিনি ইনস্টাগ্রামে, গত মনে 5 মাসও ঢুকিনি। তা আপনার ফ্রেন্ড সার্কেলে তো নাই, আমরা তো নিশ্চিন্তায় খালি মারে গোল দিচ্ছেন, ওরা চেক করে আসবেন। সো এইটা হচ্ছে টোটাল বায়ারের বিষয়গুলো। তা আমরা নিচ থেকে উপরে উপরে সবগুলো বিষয় দেখলাম, কেন আমি শিখবো, কি কি করব, কিভাবে করব। চলেন, আমি আশা করি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আপনার জন্য খুব ইজি বিষয়। তো আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি আর দেখালাম না, তো আমি সরাসরি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যাব। তবু আমি সিস্টেমটি দেখিয়ে দিই, ইনস্টাগ্রাম সাইন আপ কিভাবে খুলবেন। তো যাদের আছে তাদের তো আছেই। তো আপনি হচ্ছে এখান থেকে যাবেন, সে কি চাইবে, কিরেন আমি তো যাই না তাহলে, বোঝে না নতুন। তা আমি হচ্ছে ফেসবুকে পোস্ট করলে অটোমেটিক আমার ইনস্টাগ্রামে হয়ে যায়, আমি এটাকে কানেক্ট করেছি, ঠিক আছে? তো এরকম সিস্টেম আছে, যেহেতু দুইটা মালিকই এক, তা আপনি একই জায়গায় পোস্ট করলে 2 জায়গায় পোস্ট করা যায়। তো এটা অটোমেটিক এনে হয়ে যায়, এর মানে আমি ওখানে ঢুকি না। সো চলেন, আমি যেটা বলছিলাম, এই দেখেন ছবিটা কিন্তু উপরে, ডেসক্রিপশন অনেক নিচে, তার মানে তারা হাইলাইট করতেছে ইমেজটাকে। এবং আপনি ফেসবুক থেকে এই ছবিটা অনেক বেশি এইচডি দেখবেন, এই ছবিগুলো অনেক বেশি খায়। তো আমি তো সাইন আপ দেখাতে পারলাম না। তো লগইন, তা আমি একটু নিচের দিকে যাব, লগ ইন হয়ে রয়েছে তো সরাসরি ঢুকে যাবে। আচ্ছা, তো আশা করি পারবেন না সাইন আপ করলে। বুঝছি, আমি আবার পাসওয়ার্ড ভুলে গেছি, এই জন্য আর বেরোচ্ছি না। খুব ইজি বস, আপনি ওইখানে নাম্বার বা ইমেল চাইবে, পাসওয়ার্ড চাইবে, ইউজার নেম চাইবে, এগুলোই দিয়ে আপনি সাইন আপ করবেন, জন্ম তারিখ বা এগুলো চাইবে, এরপর নেক্সট নেক্সট নেক্সট, অ্যাকাউন্ট খুলে গেছে। বলবে ওগুলো করলে পাসওয়ার্ড জানা থাকে না। বলে তো একটা এক্সটেনশন আছে, কবে থেকে আজকে ট্রাই করছেন? ইনস্টাগ্রামে কথা কইছি। হুম।
আচ্ছা, আপনার এটা তো আইভি দেখলাম যে প্রবলেম, তো ফেসবুকও খোলে না, আপনার ওখানে একটা প্রবলেম হতে পারে, আসলে সবার হবে না, ট্রাই করেন, যদি না হয় মোবাইল তো আছে, মোবাইলে ট্রাই করবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে, ওকে হয়ে যাবে। আর হচ্ছে ইনস্টাগ্রামটা মোবাইল ইউজ ফ্রেন্ডলি, এটা খুলছে মোবাইলের জন্য, তো কিন্তু কম্পিউটারে চালায় অনেকে, এখন চলে মোটামুটি চলবে, অ্যাকাউন্ট খুলে দরকার ওইখানে জাস্ট লগ ইন করবে, মোবাইলে খুলবেন অ্যাকাউন্ট, ওইখানে যা সেট আপ করে নেবেন, খুললেন, বুঝলেন না মুরব্বী? এই খান, লালস, লালস, লালাফু, দাঁড়ান, কিরা কইছেন রে? ওর অ্যাকাউন্ট আছে? অ্যাকাউন্ট না দেখলে লগ ইন কেমন হবে? পাগল, তো অ্যাকাউন্ট তো থাকতে পারে, ঘরে নেই, ঘরে যুদ্ধ করতেছে থাকবার লাগে, একটু শালকা দাঁড়ান, 1.5 মিনিট কথা বলা যাবে না। এটা কিসের ছবি, এআই ছবি না? মনে হয়নি? ওটা পিছনে ওই যে দেন আমার অফিসে এটা নকল করছে, আগের যেরকম পাখি দুটো ডানা ছিল যে, দেখছো? খেয়াল না, আমার এখানে একটা প্রজাপতি ছিল না অফিসে, ওটা এডিট করে লাগাইছি। চলেন, সো অ্যাকাউন্ট যদি খোলা হয়, এখন হচ্ছে আমার কাজ সেটা অফ করা, তো আমরা 2টা ক্লাসে সেটাকে শেষ করে দেবো, ইনস্টাগ্রাম এবং বায়ার ফাইন্ড সহ দেখাবো কিভাবে বায়ার খুঁজবেন, মেসেজ করবেন, ইনস্টাগ্রাম সবচেয়ে বেশি মেসেজ করবেন। চলেন, সো আমি এখানে আসলাম, এটা হচ্ছে আমার হোম পেজ, ফেসবুকের মতো স্টোরি আছে, দেখছেন স্টোরি দেয়, এখানে পোস্ট আছে, পোস্টটা ক্যাবা 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 করে দেখা যায়, এখানে লাভ মানে এটাকে লাইক বলা হচ্ছে তাদের ভাষায়, এখানে কমেন্টস, তো অস্থির কমেন্টস হয়ে গেছে, তারপর হচ্ছে এটা হচ্ছে কি শেয়ার, তো কান্তি ফাল দিয়ে দিলাম, তারপর হচ্ছে সেভস, সেভ করলে কি হবে এটা আমি পরবর্তী খুঁজে পাবো, আমার ভালো লেগেছে, তো তখন এটাকে আমি সেভ করে রেখে দিলাম, তো পরবর্তী আমি সেটাকে পেতে পারবো, কোথায় পাবেন জানেন? প্রোফাইলে যাবেন, সেভস পেয়ে যাবেন, যারা সেভ করছেন সব পেয়ে যাবেন, এই যে একটু আগে এটা করছে না, এখানে গিয়ে আবার সেটাকে আনসেভ করে দিতে পারবেন, হাউ, এখানে ক্লিক করেন, আনসেভ, তো কাহাকেও যদি ভালো লাগে তাহলে সেখানে এভাবে সেভ করে তাকে মনের মধ্যে রেখে দিবেন, ঠিক আছে? লাল, কি নাম? পারিয়া, থাকেন দাঁড়িয়া। এবার আসেন, এখান থেকে পোস্টগুলো আমি কিন্তু অনবরত দেখতে পাচ্ছি, এখানে বিজ্ঞাপনও দেয়, লার্নিং মেথড রাসেল মিয়া, সে বিজ্ঞাপন দিচ্ছে, এবার বিজ্ঞাপন দিচ্ছে, এটা এটা কি বলে? নিউজ ফিড, এই যে ঘুরতেছি এটা কি নিউজ দেখা যায়, বুঝছেন? এবার হচ্ছে সার্চ, আমরা এখানে সার্চ করব, চলেন সবার আগে আমি প্রোফাইলে চলে যাব, প্রোফাইলটা একটু সেট আপ মেট আপ করেন, গোছান, চলেন এখান থেকে আমি যখন গেলাম এখানে যাব, তারপর তাহাকে পাবো, এখানে এসে তবে নিজের নামে দেওয়াই বেটার, তবে আমি ভিতরে কি দিছি, এমডি ফারুক, ইউজার নেম হয়তো এটা, ওকে চলেন এডিট প্রোফাইলসে চলে যাব, এর প্রোফাইলে যখন যাব, সো ইউ ক্যান চেঞ্জ ইউর পিকচার ফ্রম হিয়ার, জাস্ট ক্লিক করে আপনার প্রোফাইল পিকচারটা চেঞ্জ করবেন, যদি না থাকে তাহলে প্রথমে দিবেন, এমন একটি প্রোফাইল পিকচার দিব যে খুবই প্রাণবন্ত, দেখে আপনাকে খুবই হাস্যোজ্জ্বল মনে হয়, মুখ গোমরা করে বাসা ঝগড়া করে সেটা দিবেন না, ক্লায়েন্ট যদি আপনাকে আসলে প্রাণবন্ত না দেখে তাহলে সে কিন্তু আপনাকে কাজই দিবে না, দেখতে হয় মিশিয়ে দেয়, দাঁড়ান এটা দেখি,
হাজিরা দেওয়া সব শেষ, হাজিরা শিটকো, হ্যাঁ পকেটে ঢুকে দেন, এটা দিতে না, এরপরে জরিমানা লইতেছি। সংখ্যা কমছে কেন দেখতেছেন, শীতে কেন ধরছে দেখবো কি, কখন দিলেন? ওই যে এগুলো লাল দাগ দেওয়া উচিত না? আইসা তো পরে আবার হাজিরা মারি দিব। হুম, কি রে, 20 তারিখ? হুম, ওটা বেচা করে, তার কয় তারিখ? 14। এগুলোতে একটা নাই, পরের সেশন নাকি? ইমরান, পুরো কেন আগেরটা হাজিরা দিয়ে দিন নাকি? হুম? তো, তো বুঝলাম না। এটা কি হিসাবে দিচ্ছে? যে শেষেরই সিডি লেভেল, হ্যাঁ। নিচে কি কেন, আপনি খান না? শুকিয়ে গেছেন কেন, অসুস্থ? কবে ধরে, কবে থেকে? ডেঙ্গু হলে বুঝি শুকিয়ে দেয়? মশা কামড়েছে? বসেন, নিচে তাই না, ইয়েতে চান? তো প্রোফাইল পিকচারটা খুব দারুণ ভাবে দিবেন, যেটা ফেসবুকে ইউজ করছেন এটাও দিয়ে দিবেন, একই পিকচার রাখতে পারেন। তারপর হচ্ছে এখানে ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, বাট এখান থেকে আপনি পারবেন না, আপনাকে মোবাইলে ইউজ করতে হবে। এডিটিং ইউর লিঙ্ক ইজ অনলি অ্যাভেলেবল অন মোবাইল ফোন, আর মোবাইল ফোনে সেটাকে আপনাকে অন করতে হবে। বায়ো দিতে পারেন, একটি বায়ো চ্যাট জিপিটি থেকে লিখতে পারেন যে আমাকে 150 ক্যারেক্টারের মধ্যে একটা বায়ো দাও, ডিজিটাল মার্কেটিং এর জন্য, সে দিয়ে দিবে দারুণ ভাবে। শো থ্রেড বেজ, তো ফেসবুকে আরো একটি অ্যাপ আছে, সেটা হচ্ছে থ্রেড নামে। তো চাইলে আপনি ওই সেই অ্যাকাউন্টও এটার সাথে অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, এই থ্রেড অ্যাকাউন্ট নামে, এটা টুইটারের মতো। তো এটা আপনি বেজ অন করবেন কিনা সেটা আপনাকে বলে দিচ্ছে। মেল, আপনি কি মেল না ফিমেল সেটা বলে দিবেন, তো আমি ফিমেল দিয়ে দিচ্ছি, এটা ভাইবেন না। আর কাস্টম হচ্ছে আপনাদের বিভিন্ন খালা আছে তাদেরকে দিয়ে দিবেন নাকি? আচ্ছা, তো আপনারা দিয়ে দিবেন। তারপর হচ্ছে শো অ্যাকাউন্ট সাজেশন প্রোফাইল, এটা অন করে দিব। অর্থাৎ আমাদের প্রোফাইলটিকে সাজেস্ট করবে কিনা, ধরেন আপনি, আপনাকে কেউ সার্চ দিল, কিছু একটা সার্চ দিল কেউ, আপনার নাম মিস্টার মোখলেস, কেউ মোখলেস লিখলো, এখন এই নামে তো অনেক আছে, তো আপনার অ্যাকাউন্টে সাজেস্ট করবে কিনা তার লিস্টে, এটা পাশাপাশি হচ্ছে আমরা যখন ইনস্টাগ্রামে যাই আশেপাশে দেখবেন যে বিভিন্ন অ্যাকাউন্ট সাজেস্ট করে, দেখেন সাজেস্ট সাজেস্ট সাজেস্ট, তো কইতেছে এরকম সাজেস্ট হইতে চাও কিনা। তা আপনি হতে চান, তাহলে মানুষ আপনাকে ফলো পাঠাবে, আমি এখান থেকে এটাকে সাজেস্ট ইয়ে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সবকিছু চেঞ্জ করে কি করব, সাবমিটেড, সাবমিটে ক্লিক করে দিব। ক্লিক করলেই হয়ে যাবে এই বিষয়টি, আমরা এখান থেকে বসেন না কা, পারিয়া, বসেন। বুঝছি, এখানে কোনো কোয়েশ্চেন? মুরব্বী, আমি কি নাম? কিছু ফারুক আর না ফারুক, বাপ মা আমগো নাম রাখছে ফারুক। হ্যাঁ, আমাদের মাতবল নাই, আমি বার করছি না কেন? মানে জিজ্ঞেসে ক্লাস কয়টা, কেন জিজ্ঞেসবেন আপনি? ক্লাস তো কন্টিনিউ চলবে, বন্ধ হলে নোটিশ দিব না, কথা তো এটাই। হুম, আমরা আজকে কত তারিখ? 16 তারিখ আপনাদের ক্লাস?
আপনারা বললে বন্ধ, না হলে কন্টিনিউ হবে। কন্টিনিউ হলে আপনার হলো এই যে এটা বিজয় র্যালি করবো। কেন একটা বিজয় র্যালি করি, এখানে তো একটা বিজয় র্যালি করি, আধা ঘন্টা রাস্তা বন্ধ করে দিব। কি কও? চলেন আগে দেখি আমগো বন্ধতে কোথাও যাইতে হইব কিনা, না হলে কন্টিনিউ হবে। চলেন এখানে মেল ফিমেল এটা তো দেখাইছি। এরপর বাম দিকে এটা পার্সোনাল অ্যাকাউন্ট থাকবে, এটাকে প্রফেশনাল অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে। ক্লায়েন্টের এটাকে আপনি প্রফেশনাল নিতে হবে। ক্লায়েন্ট আপনাকে এটাই বলবে এখানে সেট আপ করো, এখানে 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 আমি হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করি, আমাকে একটা বায়ো লিখে দাও, আমার এখানে তুমি ওয়েবসাইট অ্যাড করে দাও, তারপর এগুলো করে দাও। সবকিছুর জন্য আপনাকে সে পেমেন্ট করবে, মানে এভরিথিং সবকিছুর জন্য। এরপর এখানে পার্সোনাল ডিটেলস ফেসবুকের মতো আপনি আইডি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এখান থেকে, পাসওয়ার্ড সিকিউরিটি, পার্সোনাল ডিটেলস থেকে নাম টাম ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, এই বিষয়গুলো। তারপর হইতেছে গিয়ে প্রফেশনাল অ্যাকাউন্ট, এখানে লেখাই আছে প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করেন। তো আমাদের এটা থাকবে কি পার্সোনালে, আপনি প্রফেশনালে যেতে হবে। তো আমার এটা করা আছে তো এই জন্য এইভাবে দেখাচ্ছে, আপনি এটা অন্যভাবে দেখাতে পারে। তো আমি দেখি, দেখেন আমি এখানে আসার পর চেঞ্জে যাব। তো বলতেছে তোমার তো একটা ক্যাটাগরি আছে, তুমি চেঞ্জ কি করবা। তো আমি বলছি এখানে আমি মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং দিব, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং। খুবই সিম্পল বিষয়, অর্থাৎ কেউ যদি আমার প্রোফাইলে ঢোকে, এইখানে দেখেন এখন অ্যাডভার্টাইজ এন্ড মার্কেটিং দেখাচ্ছে, কিন্তু যদি পার্সোনাল হয় এই ক্যাটাগরিটা দেখাবে না। ডিফারেন্ট এতটুকুই, কিছু চেঞ্জ বা অন্য কিছু চেঞ্জ হয় না। ক্লায়েন্ট বিক্রি করে ফুড আইটেম, আপনি ফুড আইটেমের যে ক্যাটাগরি সেটা দিয়ে দিবেন। ক্লায়েন্ট বিক্রি করে টি শার্ট, আমি হচ্ছে ক্লোথিং দিয়ে দিব। ক্লায়েন্ট বিক্রি করে কি সিগারেট, তাছাড়া আর কি ড্রিঙ্কস, হ্যাঁ ড্রিঙ্ক জাতীয় কিছু, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। কার বেচলে গাড়ি দিয়ে দিবেন, না গাড়ি বেচতে কার দিবেন, কার্স। তার বিভিন্ন ধরনের বিজনেস থাকতে পারে, তো সেটা আমরা দিয়ে দিব। তারপর সে যদি কি বেচে, গঞ্জিকা। চেনে নাই। এরকম তো কেউ কোনো বায়ার নাই, তারা অনলাইনে ব্যবসা করে না, তারা হাইডে করে। Yes, উনি কেনে, তার অভিজ্ঞতা আছে। এখন আসেন, না হে, এবার আসেন এখান থেকে আমি দিব মার্কেটিং। মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং দিয়ে দিলাম। তো আমরা যেহেতু মার্কেটিং করি, অ্যাডভার্টাইজ করি, বিজ্ঞাপন করি, বা আমরা ডিজিটাল মার্কেটার্স, আপনি অ্যাডভার্টাইজ বা মার্কেটিং দিতে পারেন, দিয়ে ডান করে দিব। আপনি এখান থেকে ইমেল বসায় দিবেন। আর এখানে একটি মাস্ট বি আপনাকে এই কাজটি করতে হবে, যদি আপনি ডিসপ্লে ক্যাটাগরি লেভেল এটাকে উঠিয়ে দেন, তাহলে অ্যাকাউন্টে আর শো করবে না, মানে দেখাবে না, কিন্তু প্রফেশনাল হবে। কিন্তু আমি যদি এটা দেই, তাহলে আমার ওই যে অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিংটা এটা এভাবে শো হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য এটাকে টিক মার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারবো। তা আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে কোড মোড যাবে এটা বসায় দিবেন। তারপর হচ্ছে নাম্বার অ্যাড করতে পারবেন, হুম, 1829। তো আমরা এখান থেকে দিয়ে দিলাম। তো বাট সে কিন্তু কি কি পাঠাবে, একটা মেসেজ পাঠাবে কোডের জন্য। তো কোডটা না বসালে পারবো না। তো এখানে টেক্সট পাঠালে আপনি হচ্ছে সাবমিট করলেই ওই নাম্বারে একটি কোড পাঠাবে, আপনি হচ্ছে কোড পাঠিয়ে অ্যাড করে নেবেন। ডিসপ্লে কন্ট্যাক্ট ইনফো, কন্ট্যাক্ট ইনফোগুলোকে মানুষের কাছে ডিসপ্লে করবেন কিনা, নাকি হাইড রাখবেন, তাহলে হচ্ছে হাইড হয়ে থাকবে। তারপর কিছু চেঞ্জ থাকলে আপনি হচ্ছে এখান থেকে সাবমিট করে দিবেন, তাহলে সাবমিট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? বাম দিকে এখানে আসলে ওইরকম ভাবে কিছু কাজ নেই, যেমন হচ্ছে আমি যে ব্লক করি কাউকে, ব্লগ গুলাতে আমি এসে এসে খুলতে পারবো। তারপর হচ্ছে রেস্ট্রিকশন অ্যাকাউন্ট, মিউট অ্যাকাউন্ট, এগুলো আসলে লাগবে না। সো অ্যাকাউন্ট প্রাইভেসিতে এসে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, প্রাইভেট অ্যাকাউন্ট, ওকে ওকে হয়নি অ্যাকাউন্ট, ওকে। প্রাইভেসি এন্ড সিকিউরিটি হচ্ছে এখানে, এখানে টু ফ্যাক্টর কিছু হয়তো অ্যাড করতে পারবো।
তো আপনার হচ্ছে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি, এখানে এসে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, 2 ফ্যাক্টর করতে পারবেন, সিকিউরিটি বাড়াতে পারবেন। এখানে কিসে বাড়াবেন, ফেসবুকে নাকি, দুইটা কিন্তু একসাথে আছে এখানে, ফেসবুক এবং ইনস্টাগ্রাম একসাথে দিয়েছে। তো আমি ইনস্টাগ্রামে ক্লিক করলাম, সে বলছে এখানে 2 ফ্যাক্টর চাও কিনা। অ্যাপ এর মাধ্যমে চাইতে পারেন, চাইলে আপনি মেসেজের মাধ্যমে, যখনই কেউ লগ ইন করবে আমার নাম্বারে যাতে কোড যায়। 2 ফ্যাক্টর কেন করে কোন তো, কেমনে সেভ থাকে, সেভটা কেমনে থাকে কোন তো। এক্স্যাক্টলি, আমার কোড না পাইলে কি হবে, সে আর পাবে না। বাট যারা একেবারে এক্সপার্ট হ্যাকার তার জন্য কিছুই লাগে না, সে করে ফেলে। বাট হ্যাক কিন্তু এখন অনেক কমছে না, আর কিন্তু অনেক হরামি সে হ্যাক হইতে দেখতেন, এখন কিন্তু ওইরকম ভাবে হয় না, সিকিউরিটি অনেক বাড়ছে। ঠিক আছে, তারপর হচ্ছে মেটা পে, চাইলে ব্লু ভেরিফাই, ব্লু মার্ক, এটা ফেসবুকের জন্য, এটা এখনো রাখে নাই। তো 950 টাকা প্রতি মাসে, 950 টাকার বিনিময়ে আপনি ব্লু মার্ক করতে পারবেন, ব্লু ভেরিফাই। কার কার আছে? ও তো অ্যাকাউন্টে নাই, ব্লু ভেরিফাই দেখবে কেমনে, বোকা, বুঝছে না। কোনো কোয়েশ্চেন এ পর্যন্ত? চলেন হোম পেজে যাব। আপনাকে দুজন বান্ধবী না, দুজন একসাথে বসান। হুম, ফ্রেন্ড কেমনে এখানে এসে, কেমনে, মানে কলেজ ফ্রেন্ড নাকি স্কুল ফ্রেন্ড? দেখছো, ফ্রেন্ড হয়ে এনে পড়তেছেন একসাথে নাকি? জঘন্য ভালো। এই, কি নাম পাল্টে গেছে তোমার? দাঁড়াও, দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন। এখানে দেখেন হোম পেজে কি কি থাকে বললাম, এখানে স্টোরি থাকে, বিভিন্ন হচ্ছে আমার বন্ধু বান্ধব কি লিখছে সেগুলো আমি দেখতে পারবো, এন যে ভাত রাঁধতেছে নাকি, সো এটা দেখতে পাচ্ছি। তারপর চাইলে আমি এটাকে ইগনোর করতে পারবো, আমি এখান থেকে ক্রস করে হাইড করে দিতে পারবো, ওকে ওকে ওকে, আনফলো করে দিতে পারবো। সার্চ বাটন, এখন আসেন আমি ডে বাই ডে, আচ্ছা একটু প্রোফাইলটাকে দেখি কেমন লাগতেছে। এখানে দেখেন 75টা পোস্ট হয়েছে, এখানেও নোট করতে পারবো। আজকে আমার মন ভালো নেই, নাকি লিখে দিই, তো শেয়ার করে দিবেন। আপনারা তো হুদাহুদি মারেন, কাম না দেখলেও নোট মারেন। নোটের কাম কি, নোটের কাম 24 ঘন্টা এটা অ্যাভেলেবেল থাকবে স্টোরির মতো। তারপর হচ্ছে সেটা মানুষের কাছে দেখতে পারবে, মানুষ যখন মেসেঞ্জার ঢুকবে এটা দেখবে, বা প্রোফাইল ঢুকলেও দেখবে। তারপরে স্টোরি দেননি, মানে হচ্ছে কি বলে, নোট দেননি, দেন না, দিয়েন। সো হ্যাঁ, ফেসবুকে দেন না, হিরো নাই। তারপর হচ্ছে 75টা পোস্ট, 8,569টি ফলোয়ার, যদিও রিয়াল বেশি না, 6-7 হাজারের প্যানেল থেকে নিছি, শো অফ, শো অফের জন্য, কারণ আমি চালাই না এটা আসলে। ঠিক আছে, 2-3 হাজার ভাই রিয়েল হতে পারে। তারপরে 92 জনকে আমি ফলো করছি। না এটা তো রিয়েল, এটা তো রিয়েল হতে হবে। এটা মানুষ আরো কমায়। হ্যাঁ, ওই যে একসাথে পোস্ট করি তো। কিতা, কিতা, আচ্ছা আচ্ছা, মানুষ দেখে আর কি কই। হুম, অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট রিচ করেছে লাস্ট 30 দিনে, তো ভিউ ইনসাইড আমি এখান থেকে দেখতে পারবো। এখানে একটি এটা হচ্ছে আমার থ্রেড অ্যাকাউন্টে, দেখেন থ্রেডটা কেমন দেখা, দেখেন। এটা কিন্তু আমি ওই প্রথম যখন খুলছি তখন দিছিলাম, এরপর আর দিই নাই। ক বছর আগে দেখেন, 7/12/2023, মানে গত বছরের এই দিনে, আজকে 14 তারিখ, 1 বছর মাত্র 2 দিন হয়েছে। এরপর আর কোনো পোস্ট করি না, যখন থ্রেড আসলে খোলা হয়েছে, অ্যাকাউন্টে পৃথিবীতে আইছে, তবুও 45টা 45টা ফলোয়ার হয়েছে, তবে এটা প্যানেলে নয়।
দেখেন চলেন এবার এটা হচ্ছে থ্রেড করে নিতে পারেন, রাখতে পারেন, এগুলো আস্তে আস্তে বাড়বে। থ্রেডে একেবারে টুইটারের মতো, টুইটার আমরা শিখবো তখন দেখবেন। তারপর এখানে এডিট করব ভিউ আর্কাইভ। ভিউ আর্কাইভের কাজ কি? করাম না করেন করতে পারলে আপনার জন্য রয়েছে আইফোন। লাইক দিছে কে? এটা হাত দিয়ে মানে পুরো মারি দেবো। আবার কোন হইতেছে হালকা হালকা। নাইম গুড গুড, দেরিতে বলছো তো, না আইফোনটা দিতাম। ও একটু দেরি করে ফেলছে বলাতে, কি বলা। সো এটা হচ্ছে আমি যদি আর্কাইভটা অন করি, দেখেন আমার যত হিস্ট্রি সব রয়ে গেছে না, কিন্তু কথা ছিল কি 24 ঘন্টা পরে ডিলিট হয়ে দেবো, হয়েছে? হয় নাই। তো আর্কাইভ এটাকে আমরা অন করেছিলাম ফেসবুকে, খেয়াল আছে কিনা পেজে গিয়ে বা আইডিতেও গিয়ে আপনি করতে পারবেন। এই বিষয়গুলো কি কি পোস্ট করেছেন সব এখান থেকে দেখতে পারবেন, সার্চ। চলেন আমরা এখানে বাংলাদেশিদের সাথে ওইভাবে আসলে কানেক্ট হবো না, আমরা বিদেশিদের সাথে কানেক্ট হবো। আমি যদি এখানে লিখি যে আমেরিকান পিপল নেম, তা আমরা আমেরিকান মানুষ অনেকের নাম জানি না। তো ধরেন আমি এখানে প্রায় 100-র উপরে নাম আছে, রবার্ট, জন, ডেভিড, উইলিয়াম, রিচার্ড, ইন্দি, সুসান, বাবরা, জেসিকা। এটা হচ্ছে মহিলা, মহান্নেস, এটা মোজাক্কের, ছেলে মেয়ে নাকি? তারপর হচ্ছে ফিমেল, মেল, লিজা না লিসা, হিতির কোয়ালে হিসা। সো সো সান্দ্রা, ওকে। সো আমি এখান থেকে ড্যানিয়েল হচ্ছে এখান থেকে নিলাম, কন্ট্রোল সি, গিয়ে কি করবো, সার্চ। আমি ড্যানিয়েলকে আনছি, ইন্টারফেস করব। তো ইন্টার করতে হয় না, আমি যখন এখানে ড্যানিয়েলকে রাখবো, তো আমরা এই ধরনের বিদেশি নামগুলোর সাথে কানেক্ট হব। সুবিধা কি? সুবিধা হচ্ছে আমি তাদের পোস্টগুলো দেখবো, সে আমার পোস্টগুলো দেখবে, অর্থাৎ বিদেশি ব্যক্তিরাই তো আমার একসময় কি হবে, বায়ার হবে। সো আমরা যত বেশি বিদেশিদের সাথে কানেক্ট হতে পারবো তত বেশি ভালো। পার ডে প্রায় 200 থেকে 400 ব্যক্তিকে ইজিলি আপনি ফলো পাঠাতে পারবেন উইথাউট রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন ছাড়া। তাহলে ফলো পাঠালে কি হবে, ফলো ব্যাক আসে। আপনি ফলোয়ার প্রথমত এভাবে বাড়াতে হবে। তো আমি যদি এখানে লিখি যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম ফলো লিমিট পার ডে, আপনাকে একেবারে নেট থেকে দেখাই, পার ডে আপনি কয়টা পাঠাতে পারবেন, 150, এখানে 150 থেকে 200, অর্থাৎ 200 ইজ দ্য সেভ, বুঝছেন নি? এবং সর্বমোট আপনি পাঠাতে পারবেন 7,500 ব্যক্তিকে। কত? 7,500। না, এরপর আবার এসে আনফলো মারবেন। কিভাবে মারেন? আনফলো না, এই যে এখানে, এখানে এসে ধরেন এখানে 7,500 হয়ে গেছে, আপনি কি করবেন, আনফলো। কমবো নেই, কিন্তু ফলোয়ার কমবে না। যে আপনাকে ফলো করে ফেলছে এটা তার কমবে না, আমি যাদেরকে ফলো করছি সেটা না কমতেছে। তো এটা অনেক সময় অনেক বেশি দেখলে বিশ্রী দেখা যায়, এসে বই বই এভাবে আনফলো মারবেন, বুঝছেন? তো আপনি প্রায় 7,500 ব্যক্তিকে, এটা হচ্ছে অর্গানিক ভাবে বাড়ানোর নিয়ম। এবার বিভিন্ন ইনস্টাগ্রাম প্রমোশনাল গ্রুপ আছে ফেসবুকে, যেখানে আপনি লিঙ্ক গুলো শেয়ার করতে পারেন, বাট ওইখান থেকে ওই রকম ভাবে আসলে রেসপন্স নাই, বুঝছেন নি? আপনি ওইভাবে ফলো পাবেন না। আর তৃতীয় নাম্বার হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে আনতে পারবেন। ক্লিয়ার? বসো না, আর কত দাঁড়াবা? তোমার কি নাম? হ্যাঁ, দুজন তো একসাথে না? হবিগঞ্জের কি অবস্থা, প্র্যাকটিস চলেনি? এলাকার যাওনি? সবাই চা পাতা নিও, ফসা গুলা। সো এবার আমরা এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় 150 থেকে 200, এবং সে বলছে 300 থেকে 400, এক একজন এক একটা বলছে, ওকে ফাইন। বাট আপনি 200 বা ফার্স্ট অবস্থা 150 ইজ দ্য সেভ,
আপনি 150 করে পাঠাতে পারেন, অর্থাৎ 150 মানুষকে প্রতি ফলো পাঠাবেন। তাহলে এই দেখেন, একজন ব্যক্তি আমি যখন ফলো পাঠাইছি, আমাকে সাজেস্ট করতেছে আরো ব্যক্তিকে, দেখেন সেম ক্যাটাগরি পড়ে, এবং তারা কোনো না কোনো দেশের, বাহিরের দেশে, মানে বাংলাদেশি না, ডেনিয়েল করে না বাংলাদেশি হয় না। সো এখান থেকে আপনি তার ওয়েবসাইটও দেখতে পারবেন, যদি কোনো বিজনেস করে সেটা আপনি আস্তে আস্তে করে আমরা কি করতে পারবো, ফাইন্ড আউট করতে পারবো সে কি ব্যবসা করে কোন তো। সে স্টেপ ইনসাইড লিজ ড্যান্স ক্লাব, রেস্টুরেন্ট অফ গ্রে গার্ডেন, রেস্টোরেশন, রেস্টুরেন্ট মনে হয় না, বাড়ি বিক্রি গুলোতে লিখতো রিয়েল এস্টেট, ডিসকভার গার্ডেন, কালচার, জুয়েলারি, ট্রাভেল, সবই তো আছে তার, কানভার সব আছে, ঠিক আছে, জুয়েলারি আইটেম আছে, তার মানে সে তার একটা বিজনেস আছে। ওকে, তার মানে তাকে ফলো করলে একসময় আমি তাকে কাজের জন্য অফার করতে পারবো। তো এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে কথা বলবো, কয়জনকে মেসেজ পাঠাবেন, কেউ পাঠাবেন, এই বিষয়গুলো। তো আমি আমেরিকান নামগুলো আনলাম, এনে আমি এভাবে হাজার হাজার মানুষকে পাবো, যাদেরকে আমি সার্চ করে করে এনে আমি তাদেরকে ফলো পাঠাবো, এবং ওই ব্যক্তিকে ফলো পাঠালেই আমাকে আরো ব্যক্তিকে সাজেস্ট করা হচ্ছে, অর্থাৎ একজনকে পাইলে আমি আরো বেশি আর অনেক পাপীদেরকে পাচ্ছি। তো এইখানে যারা হচ্ছে একেবারে বেশি মিলিয়ন ফলোয়ার রয়েছে, তাদেরকে না পাঠানোই বেটার, কারণ সে আপনাকে আসলে ব্যাক করবে না, বুঝছেন নি, তার একটু দাম টাম বাড়ে গেছে, একটু রিচ, হ্যাঁ, সেলিব্রিটি টাইপের, এবং এ হচ্ছে মাত্র 41,000। আমি এখানে যেতে পারি, গিয়ে তাকে ফলো করতে পারি, সে নিজেও 2100 মানুষকে ফলো করছে, আপনি সে কজনকে ফলো করছে এটা দেখতে পারবেন। তো আমি যখন ওকে ফলো করছি, আমাকে আরো কিছু সাজেস্ট করতেছে, তুমি একেও করো, একেও করো, একেও করো, একেও এভাবে মারতে পারবা। এবার আপনি আরো নাম আছে, মেয়ের নাম আছে, ছেলের নাম আছে, ইউজ নাম আছে, আপনি আস্তে 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 করে ফলোয়ার বাড়ান। বাংলাদেশিদের সাথে ওইরকম ভাবে আমরা আসলে কানেক্ট হব না, আমরা বাংলাদেশি আপনাদের যা ব্রাই ব্রাদার যারা কাজ করে ডিজিটাল মার্কেটিং ফ্রিল্যান্সিং, তাদের কয়েকজনকে আপনি হয়তো নক দিতে পারেন বা ফলো করতে পারেন। আলটিমেটলি আমাদের গোল হচ্ছে বিদেশিদের সাথে কানেক্ট হওয়া, তার সাথে চলেন। সেগুলো হচ্ছে আমরা এক্সপ্লোর কোনো কাজ নেই, এক্সপ্লোর হচ্ছে যেগুলো একেবারে ট্রেন্ডিং এ থাকে, ওই ধরনের হ্যাশট্যাগ আপনাকে দেখাতে পারবে, এগুলো আমার দরকার নেই। রিলস হচ্ছে আপনারা তো জানেনই, ফেসবুকে যে রিলস গুলো আসে, রিলস গুলোতে এখানে এখানেও রিলস দেওয়া যায়, এবং একই সাথে দুইটা প্ল্যাটফর্মও দেওয়া যায়। আপনি ইনস্টাগ্রামে দিলে সেম ভাবে আপনি সেটাকে কথা দিতে পারবেন ফেসবুকে, তো এখানেও দিতে পারবেন, চাইলে কোলাবোরেশন করতে পারবেন। কোলাবোরেশন সিস্টেম ওখান থেকে আছে কিনা জানি না, আমি এখান থেকে দেখাবো আপনাদের। তবে এটা জাস্ট অটোমেটিক্যালি আপনাকে দেখাবে তুমি কি ফেসবুকে দিবা কিনা, তখন এটা সিলেক্ট করলে অটোমেটিক ফেসবুকও পোস্ট হয়। কিছু কিছু রিলস আপনি দেখবেন কমেন্টে চেক করলে দেখা যায় ইনস্টাগ্রাম, কমেন্ট চেক করলে লেখা থাকে ইনস্টাগ্রাম, তার মানে এটা ইনস্টাগ্রাম থেকে পোস্ট করা হয়েছে। ঘুমান কেন, কেন ঘুমাইছিল তাই ওটা, রাত 3টা পর্যন্ত কি করেন, নেটে দেখিতে কটা পর্যন্ত দেখেন? কেন 3টা পর্যন্ত কি করো তুমি, মেয়ে বাইরে খোঁজে, তুমি মেয়ে বাইরে কথা খোঁজে, হ্যাঁ, কান্দেন কে, রাতে কেন সজাগ থাকেন আপনি এত? হুম, কেউ আছে, আছে মনে হয় না? হ্যাঁ, ওই যে প্রমাণ দিছে আছে, ওরা তো বুঝে। কার সাথে চলেন, কাজ বাইরের, বুঝছে না? কার সাথে সজাগ থাকেন কেন নেটে, পড়ার জন্য ঘুমান? আচ্ছা আপনি ঘুমান কখন, সত্যিকারে কেন, আপনার ফ্যামিলির লোক আমি কিন্তু কথা হচ্ছে, মদন তো রাতে সারা নেই ঘুমান হচ্ছে, কড়া পর্যন্ত ঘুমান, মানে কড়ার দিকে ঘুমান, মানে ফজর আজান দিলে 3টার দিকে, 3টা, আরে বাবা,
না ওরা আমি নেটে দেখি জন্য, যদি এটা আন্দাজ মারছি মিলি গেছে, যাই হোক ঠিক আছে। এবার আসেন এখানে, এ পাগলাইয়া পাওয়ার দেখাচ্ছে। সো এখানে সে একটা রিলস দিছে, রিলস আমরা জানি যে এখান থেকে দেওয়া যায়, তো আপনিও রিলস দিতে পারবেন। মেসেজ হচ্ছে আপনাকে কে কে মেসেজ করছে, কি মেসেজ করছে এখান থেকে দেখতে পারবেন। তারপর হচ্ছে এখান থেকে নোটিফিকেশন, ওমা নাইম ভাই এখানে এখানে কমেন্ট করলে কন্ট্রিবিউটর হয়, এটা কি কন্ট্রিবিউটর হইতে দিচ্ছেন না ভালোবাসা থেকে? বেশি ভালোবাসা তো ভালো না, না আমরা সোর কইছি আমরা, রাইট। ক্লাস পরে দুজনকে মারামারি করার সুযোগ দিবেন ইনশাআল্লাহ। এবার এখানে দেখেন, তো কে কি লাইক দিছে কমেন্ট করছে, আমি হচ্ছে ভাই বিষয়গুলোকে জানতে পারবো। তারপর হচ্ছে কে কি করেছে, ওকে। নাইম ভাই হচ্ছে তার মানে ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে প্লাস, প্লাসে কি করব, পোস্ট করতে পারবো আমরা, প্লাসে পোস্ট করতে পারবো, লাইভে যেতে পারবো, অ্যাডও দিতে পারবো। তা আমরা আগে কি করব, পোস্ট, সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার। সে বলছে তোমার কম্পিউটার থেকে একটি পোস্ট রেডি করো এবং সেটাকে কি করো, মারো। তা আমি মিস্টার মোসলা ওনার সাথে হ্যাঁ, তো হচ্ছে এখান থেকে এটাকে অরিজিনাল দিতে পারবো 1:1, এটা হচ্ছে অরিজিনাল ইনস্টাগ্রামের সাইজ। 4:5, 16:9, এটা হচ্ছে একেবারে বিদেশে থাকে, আসে মাঝে মাঝে প্রোগ্রামে হইলে আসে, প্রোগ্রাম থেকে প্রোগ্রামের জন্য আসছিল। এ হচ্ছে আর্টিস্ট, ডিজাইনার, এই জন্য এই যে আর্টিস্ট আর্টিস্ট ভাব আছে এদের কাছে, তো সবাই ফ্যান পড়ছে, আমি লুঙ্গি পড়ছি, এটা আর্টিস্ট, এটা আর্ট। হুম, সব আইছে। হুম, ভালো রকম। জি আঙ্কেল, ওটা ফ্রিল্যান্সারদের, হ্যাঁ প্রোগ্রাম হয় আর কি, এগুলো তো সামনে যাবেন, এগুলোতে টিকিট ছাড়ে, আমরা হচ্ছে শেয়ার করি। তাহলে বিভিন্ন কিছু প্রোগ্রামে অনেক ধরনের টপিকের উপর কথা বলে, ফিউচার কি হবে, কিভাবে কি করবেন, এই ধরনের উপর কথা বলে, বুঝছেন। প্রোগ্রাম করলে কি হয়, প্রোগ্রাম হচ্ছে একটা কি বলে, মানুষের যেমন খায় না খিদা লাগলে খাওয়া, এই প্রোগ্রাম হচ্ছে আপনার সামনে এগিয়ে যাওয়ার খাওয়া। এগুলো করলেন, করলে আপনার কাজের স্পিড বাড়বে। টিকিট কাটলে যে কেউ যেতে পারবে, বুঝলেন। টিকিট ছিল 750 টাকা, ব্যাঁ ব্যাঁ কি এর আগে যেটা করছি বিট ফেড 1300 ছিল। সো এখানে অরিজিনাল, এখানে যায় যারা ইনকাম করে, যারা আপনি বেকাররা যাবে নাকি, ওই প্রোগ্রামে ছিল এর আগে ছিল 1300 ব্যক্তি, এটা ছিল 500। তো আচ্ছা ফাইন, আমি হচ্ছে এখানে এটা নিয়ে কথা বলতেছি, আমি ছবি নিয়ে কথা বলতেছি, আপনি কোনটা দিবেন? অরিজিনাল আছে, 1:1 আছে, 1:2 দিলে একেবারে এটা ইনস্টাগ্রামের সাইজ চলে আসে, এটা দিয়েন, আপনি এখান থেকে দিতে পারবেন, ওকে। তারপর হচ্ছে প্লাস, প্লাস দিয়ে কি করব, জুমস, এটা চেনেন, রাফায়েত রাকিব, এডিটর, ভিডিও এডিটিং। চলেন এখানে হচ্ছে নেক্সট। এবার যদি এটাকে একটু বিউটি পার্লার নিয়ে কালার করব, একটু ফিল্টার মারবো, আপনারা যেহেতু ফিল্টার মারেন। হুম, মানে দেখাচ্ছি আর কি, আমি অরিজিনালটাই দিব। দেখছেন খুবই জঘন্যভাবে আগের 2000, আমি 1970 সালেরটা দেখাচ্ছি। সাত কি দেখা, সাদা কালো টিভিতে আছি আর কি। তারপর হচ্ছে এইটা, মানে ফিল্টারটা আপনি যদি দরকার হয় তখন এটা আপনি ইউজ করেন, এটা এটা অরিজিনালের সাথে মিলছে না, এটা এটা। তারপর যদি এরকম ভাবে খুবই জঘন্য চেহারা হয়ে থাকেন আমার মতো, তাহলে এই ধরনের ফিল্টার ইউজ করতে পারবেন, তাহলে আমি সাদা হতে পারবো, বুঝছো, ঠিক আছে। তো যখন আমাকে কেউ বলবে গাধা, এভাবে আমি হয়ে যাব। তো এই হাতে ইনস্টাগ্রাম দিবেন আপনাকে বাধা, ঠিক আছে, আর লাগবে না কোনো চাঁদা। তো
তো চলেন আমি হচ্ছে এখান থেকে ইয়ে করবো, তারপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আপনি যদি কোনো পিকচারকে আমি ব্রাইটনেস এগুলো করতে পারি, দেখেন একেবারে রাতের মধ্যে ছবি তুলছি অন্ধকারে। তারপর হচ্ছে কন্ট্রাস্ট, বুঝছেন নি? এগুলো আসলে এগুলো দিলে বিশ্রী করে ফেলবেন আপনি। আমি just দেখাচ্ছি সিস্টেম গুলো আছে। দেখেন এদের টি শার্ট চেঞ্জ করে নিছি। এবার সবাই সবাই আহটের আমরা সঙ্গী, ভূত হয়ে গেছি ভূত, বুঝছো? ওকে, তো মাঝে মাঝে এভাবে পোস্ট করেন, কারণ হচ্ছে দুইটা মার্কেটিং হয়, একটা হচ্ছে পাগল মার্কেটিং, নেগেটিভ মার্কেটিং হয়। সেইভাবে আপনি করতে পারেন। কেমন? আমরা অরিজিনালে যাব কিভাবে? কি রে, এটা আবার জিরো করতে হবো? আচ্ছা রিসেট, প্রত্যেকটা আমরা আগেই ভালো ছিলাম শেখ হাসিনা আমলে। ঠিক আছে বস, চলেন নেক্সট। এবার কি দিব? ট্যাক্স দিছি। চলেন আমি হচ্ছে একটা আম, এখানেও তিনটা জিনিস হয়, প্রফেশনাল টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ। তো আমি চ্যাট জিপিটিতে গিয়ে একটা ইয়ে নিব। আমি এখন আসলে ভাই নিজে লিখি না, অলস লাগে। তো যেখানে চ্যাট জিপিটি ভাই আছে ওইখানে তার থেকে বেশিরভাগই আসলে নেওয়া হয় কন্টেন্ট, কারণ তার কাজটা কি আসলে, তারা তো বানাইছি আমি কাজের লাই। এবার আমি বলবো যে আমি হুম, জি, না আমার ভাইয়ের কি, যে বানাইছে ভাই হয়। সো আমি ইনস্টাগ্রামে একটা পোস্ট করব যেখানে আমাকে একটা, আপনাদেরকে দেখাচ্ছি আর কেমনে বানাবেন এই পোস্ট গুলা। ক্রেজ দিছে, কিভাবে পোস্ট দিলে সবাই আকর্ষিত হবে। বাংলায় দে, এসে দুইটা দিছে সেখানে। টেস্টের ক্লোজ আপ ছবি নিন যাতে ডিজাইন ও লেখা স্পষ্ট দেখা যায়। আপনার হাসি মুখের সাথে ক্রেজ ধরে রাখা একটি ন্যাচারাল ফিক দিন, ফেস দিন। ব্যাকগ্রাউন্ডটি পরিচ্ছন্ন রাখুন, ছবি এডিট করুন, ক্যাপশন লিখুন, যে ক্যাপশন দেয় এবং আকর্ষণ হয়। পরিশ্রম কখনো বৃথা যায় না, এই পুরস্কার পেয়ে আমি সত্যিই গর্বিত। স্বপ্ন দেখুন, কঠোর পরিশ্রম করুন, আর ফল পাবেন। আমাকে এই সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখছেন নি, অস্থির। তো আমি এখান থেকে এটাকে নিচ্ছি। আর হ্যাশট্যাগ ব্যবহার করুন কি, অ্যাচিভমেন্ট, অ্যাওয়ার্ড উইনার, হার্ড ওয়ার্ক পে অফ, প্রাউড মোমেন্ট বাংলাদেশ। তো জানা কেন বাংলাদেশের বাংলা কইছি দে? আচ্ছা আচ্ছা, তাই ও জানে। এরকম ক্যাপশন আপনি নিজে মিলাতে পারবেন, এটা হাতে মিলে দিছে সাথে, খুব ভালো। কি? না না, আপনি আপনি ট্রাই করেন না মনে কেন এই 3 দিনে মাথা ফাটাইলেন ধরে। আপনাকে তো দেওয়ার কথা না, ওইখানে কি অব্র চেঞ্জ করতে হয়? আমি বাংলিশে লিখে দিছি, আমাকে দিয়ে দিছে। আমি বলবো আমাকে চায়না দে, এ দেখেন, মদন নাকি, বোকা নাকি, করে না কেন? ইমেজ দরকার, ইমেজ 3টার উপর আর দিবে না, লেখা তো আইবো। আমাকে এগুলো চায়না ভাষায় দে। কি রে, এটা চায়না নি, বোঝে নাই? চাইনিজ হয়েছে বানান। হুম, এন্ড এভাবে চাইনিজ ভাষায় দাও। এ দেখেন যে কোনো ভাষা আপনি কিসে দিবে। তো আমার বন্ধু বলেছে চিং পাং। ওকে,
এটা বললাম না, জান, কারণ হচ্ছে আপনার মুখ লাগাই দিবেন। সো এটা আমি এখান থেকে হ্যাশট্যাগ গুলোকে নিলাম। তো হ্যাশট্যাগ, দেখেন হ্যাশট্যাগ গুলো নিতে হবে, এইভাবে হবে না। আমরা হচ্ছে কি করবো, অ্যাচিভমেন্ট, দেখেন যখন আমি কোনো একটা লেখা লিখবো, সে ওই যে নিচে লিস্ট আকারে নিয়ে আসবে, প্রায় 2200 ক্যারেক্টার আমি লিখতে পারবো। হুম? এটা কেটে দিব, এটা সমস্যা নেই, এটা কেটে দিও আঙ্কেল, এটা কেটে দিও। তো চলেন আমি একটি হ্যাশট্যাগ আপনাদেরকে দেখাই দিচ্ছি। এখান থেকে হচ্ছে অ্যাচিভমেন্ট ধরেন, লিখলে লিস্ট আকারে চলে আসবে। এ দেখেন অ্যাচিভমেন্ট কত পোস্টে ব্যবহার হয়েছে, 1.7 অজিত লক্ষ্য নিজে 31 লাখ পোস্টে ব্যবহার হয়েছে, এভাবে। তো এগুলো দিলে আমার পোস্টটা বেশি রিচ হবে, মানুষের কাছে যাবে, মানুষ দেখতে পারবে, ঠিক আছে। তাহলে আমার এখানে সুন্দর করে একটা, পরিশ্রম কখনো বৃথা যায় না। এই পুরস্কার পেয়ে আমি সত্যি গর্বিত। স্বপ্ন দেখুন, কঠোর পরিশ্রম করুন, আর ফল পাবেন। আমাকে এই সম্মান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। মিলছে না লেখার সাথে? তো আপনি এভাবে আপনি যে কোনো পোস্টের, ফেসবুকের পোস্টে কি মানুষ থেকে কপি না করে এখান থেকে নিয়েন, কিছু ইউনিক বিষয় পাবেন। তা আমরা তো অন্য পোস্টে কপি করে মারে দিই, সাকিব ভাই মাঝে মাঝে মারে, এটি করিয়েন না। আপনি জানেন না, মানে আমরা জানেন না, কতবার দেখছি। এগুলো একটু কম করিয়েন। হুজুর এটি কম করিয়েন, ঠিক আছে? বললাম না, মানুষের সামনে নামটা বললে আসলে অপমানিত হবেন। চোখের সামনে চলে আসে তোমাদের কপি করা পোস্ট, এটি করিও না। চলো এখানে লোকেশন অ্যাড করব। So, আমাকে বলছে লোকেশন কোথায়, এটা হচ্ছে BICC, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে দিয়েছিল। এটা কোথায়, বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স। দেখেন আপনি চাইলে লোকেশন অ্যাড করতে পারেন, ঢাকাতে, শেরে বাংলা নগর। এরপর হচ্ছে চাইলে কোলাবোরেশন, কিসের সাথে হবে, ফেসবুকে, ফেসবুকে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আপনার আইডি, আপনার আইডি, ধরেন আপনার আইডিতে গেলাম, যখন আপনার আইডিতে যাব বা একজন আইডিতে যাব, দেখো এবার তারে আমি কি করব, কোলাবোরেশন করব। চলেন দেখি হয় কিনা। আসেনি এতে, তাহলে আমরা তার ইউজার নেম দেখি। কোলাবোরেশন হচ্ছে ওই আইডিটা হবে, এই যে ঠিল জাগলা। আচ্ছা, হালকা সে পাগলা, তো আমি জাগলাকে বসা দিচ্ছি, এই যে ঠিল জাগলা। তার সাথে কোলাবোরেশন হবে, সে যদি এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে হবে। আমি দেখবো একটু ফেসবুকের সাথে হয় কিনা। তো হবে না হয়তো, হবে না। এটা করতে হবে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে ফেসবুক, তাহলে ডান। তাহলে সেটা কি করতে হবে, অ্যাকসেপ্ট। চাইলে তুমি কি থ্রেডে এটাকে শেয়ার করবা, থ্রেড ওই যে বললাম, ফেসবুক আরেকটা ইয়ে আছে, সে বলছে অলওয়েজ শেয়ার, তাহলে আমার কষ্ট হবে না। যদি অলওয়েজ করি তাহলে আমি এখানে ইনস্টাগ্রাম দিলেই অটোমেটিক সেখানেও পোস্ট হয়ে যাবে, তাহলে 2 বার 3 বার আপনাকে কষ্ট করতে হবে না, বুঝছেন। অ্যাভেলেবিলিটি, কিছু কিছু বিষয় আছে এখানে, চাইলে কিছু ট্যাক্স দিতে পারবেন, যেটা ইমেজ খুললে যাতে তারা দেখে। অ্যাডভান্স সেটিং, চাইলে আপনি লাইক কমেন্ট হাইড করে দিতে পারেন। মানে আপনার ফেসবুকে কে লাইক করছে করে না, এটা আপনি, আপনার ফেসবুকে অনেকে করেন মনে হয়, লাইক শো করে না, করেন না। তো আমি কি কেন এটা দিচ্ছেন, ওরা জিজ্ঞেসি, স্যার লাইকে এই 5-6টা, লাইক যদি 5-6টা ইয়ে, তো এ তো এটা, এটাতে কি করবে, হাইড রাখবে না, এরকম। এরপর যে টার্ন অফ কমেন্ট, মোটামুটি ধরেন সবাই মিলে আপনাকে খুব দারুণ ভাবে গালি দিচ্ছে, তখন আপনি এটাকে কি করবেন, টার্ন অফ করে দিবেন, যে খুবই জঘন্য ভাবে প্রশংসা করতেছে এরকম। সো টার্ন অফ, ওকে। আমি যদি এটাকে অন করি, কেউ কমেন্টই করতে পারবে না, কমেন্ট বন্ধ। এটা মাঝে মাঝে তসলিমা নাসরিন করে, জানেন, হাতে তো খুব দারুণ ভাবে হাদিস পোলাপানি কমেন্টে দেয়। তো ওর তসলিমা নাসরিন জানেন না,
মানে বান্ধবী দেশে আসেনি, আপনি কোন তো নাস্তিক তসলিমা নাসরিন বোরকা পরে পালাইছে এই দেশ থেকে। ওই এই হুজুর ওটা চিনে দিও ক্লাস শেষে। এবার এখান থেকে আমি এটাকে হাইড করতে পারবো। তো শেয়ার সব শেয়ার, এখানে কোনো কোয়েশ্চেন? ট্যাগ ট্যাগ আসেন, কাউকে ট্যাগ করা যাবে কিনা? ওই যে কলাম কেটে দিলাম, এখানে একটা প্লাস মারেন, ট্যাগ করব নাই মূল, ওনাকে ট্যাগ করবো আমি। এটা কি পুলিশের নাম্বার, ইমার্জেন্সি নাম্বার দেখছো? কেউ 999 ফোন দিয়ে না, নাইমের কাছে যাইব গা। আমি ট্যাগ করবো, তার কাছে যাবে। তাহলে এভাবে আমি ট্যাগ করতে পারবো। শেয়ার, এটাই আপনার সাথে যাই বাইরে লইতে হবে। এ পর্যন্ত কোনো কোয়েশ্চেন? নতুন চেহারা দেখি দেখি, অনেকটা চিনি না আমি। মা মেয়ে একসাথে পড়েন, কে আছেন? দুজন? হ্যাঁ, হোমওয়ার্ক কি একজনই করেন? আপনার বলে হোমওয়ার্ক একজন কেন, আরেকজনটা মারি দেন, এই অভিযোগ পাইছি। কেন এরকম করেন কেন? দুজন করেন না কেন? আপনি বলে হেরে কন যে আমি বাচ্চা নিতেছি, তুই হোমওয়ার্কটা কর, একসাথে মারি দিব। কি এরকম হয় নাকি? হয় না? দুজন একসাথে, একসাথে বসেন না আপনারা, একসাথে করেন না কেন? আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক একসাথে বসবেন নাকি? বোঝেননি আপনি, বোঝেন? আপনার তাহলে আপনার হাজবেন্ড নিয়ে যে ইয়া থেকে ফোন দিছে আমারে, শর্ট থেকে, ঢাকা থেকে, আসতে পেরেছি। আর কে একসাথে আসেন, কে পরিবার, একই পরিবারে? ভিন্ন? ঠিক আছে। এখানে ভাই বোন বন্ধু বান্ধব একসাথে কে আসেন? সব ভিন্ন ভিন্ন? দূর থেকে কে আসেন, দূর থেকে? কোত্থেকে? নোয়াখালী। আর কে দূর থেকে? প্রতিদিন আসেন এখান থেকে? কতক্ষণ লাগে? কতক্ষণ লাগে? গোডার? চোদ্দারাম কোথায়? চোদ্দারাম কোত্থেকে? আমজাদ বাজার, মেন রোডে মনে হয়। চোদ্দারাম বাজারে পরে চিনি। কোত্থেকে? ওখানে আবার 100 টাকা? কোন উপজেলা বসছেন? নবীনগরের আশেপাশে নাকি? লাস্টে, এরপরে ব্রাহ্মণবাড়িয়া শুরু আপনাদের পরে? বুঝছি, বর্ডারের সাইডে। আর কোথেকে? আহ, কখন রওনা দেন? গুড। আর আহ, তো বাংলাটা ফাঁসে তো এটা, চিনি তো আমি বাংলাটা, এলাকার ফাঁসে। মুন্সিগঞ্জে আমার সকাল বিকেল নাস্তা হয় না, আগে হইতো আর কি। এই যে আপনাদের এই পাড়া, ওই পাড়া, এই পাড়া, তারপর হচ্ছে একটা স্ট্যান্ড আছে, বাংলাটা স্ট্যান্ড, চেনেন? সিঞ্জি রিঞ্জি যায় এখান থেকে নিয়ে যেতে। কোথেকে? চোদ্দ কোথেকে আসেন? ওখানে সবাই কালি? তাহলে হিন্দু হিন্দু আছে মানে না বেশি? কালী বাজার, তো কোন ইউনিয়ন পড়ছে এটা?
বাবুর্চি বাজারের লগে চিনি, সব চিনি আমি, তো ওদের প্রতিটা অলি গলি চিনি তো, এরকম না? আর ওদিকে সব বিদেশি সর্দারাম। আপনার কেউ বিদেশ আছে? কে? দেখছেন, প্রতি ঘরে বিদেশি আছে তো। ঠিক আছে, সকালে চকলেট লই আইয়েন, আইতে সকালে চকলেট লই আইয়েন, হ্যাঁ? ঠিক আছে, আর তো সবাই কাছে কোথায়? বেশি দূর হলে আমার বলিয়েন, হ্যাঁ? হুম? কি করতাম কন? আমি পরামর্শ দিব আর কি, আর একটু 1 ঘন্টা আগে রওনা দিয়েন। গুড। আমরা তো বুঝা যায় না, খান্নাতে শুকিয়ে গেছেন, খাইকে শুকিয়ে গেছে। হুম? কি ছুটির দিন? কেন ছুটি আজকে? আমরা তো নোটিশ দিব, আপনি বলার কি আছে বলেন আমারে। ক্লাস তো কন্টিনিউই হবে, এন্ড প্রতিদিন কি আসলে বলে বলে আনার সুযোগ আছে নি? কারণ আজকে ক্লাস না, 3 আইও আইও কি দরকার? আমার তো কন্টিনিউ চলতেছে রুটিন অনুযায়ী, বন্ধ হলে আমি বলবো না। সবাই বসে থাকবেন হবে নি, স্যারে নোটিশ দিব তখন আইবেন, দরকার কি? আপনি চলে আসবেন, সর্বোচ্চ কি হবে, সর্বোচ্চ ফেরত যাবেন। এরকম হলে অফিস থেকে বানিয়ে দেও। হুম? মানে এরকম আমি যদি মিস করাই, এরকম তো হয় নাই কখন। ওইটা ওইটা পাবেন, এটা ইনশাল্লাহ দিয়ে দিব। এবার আসেন, চলেন আমি অ্যাড করবো রাতে। চলেন আমরা হচ্ছে শেয়ার করছি, এটা কই গেছে কই? তা আপনাদের মধ্যে বন্ডিং, আমি আবার বলছি, বন্ডিং তৈরি করতে হবে। আপনাদের মধ্যে দেখা যায় গোমরা মুখটা একটু বেশি, এর মূলে কাজ পাবেন না। একে টুকটাক কাজ করতেছে, অনেকে শেয়ার করতেছে, বাংলাদেশি বিদেশি, সো করেন। এটা কি হবে, আমি যদি আমার টিম ওয়ার্ক, একজন একজনের সাথে আমি বন্ডিংটা তৈরি করি, ফ্রেন্ড বাড়াই, ঠিক আছে নি? নাহলে ওর ফ্রেন্ড ওই শুধু একজনই, আর বাড়ে না। তো ফ্রেন্ডের একটু বাড়াতে হবে এখানে, 4-5 জন। তো এটা টিম ওই যে কাজ করবেন, টিম তো আপনি আছেনই, এরপর বাইরেও যদি কাউকে ভালো লাগে তাদেরকে নিয়ে একটা টিম করেন, করে কথা বলেন, কমিউনিকেশন করেন, দিন শেষে কাজ পেতে হবে। এই জন্য সিগনালি কাজ পাইতে হবে, এটা হচ্ছে সর্বসর্ব। আপনি কি কাজ করছেন? আর আরেকজন মেসেজ দিছে, কে এটা? কই? ওইখানে তো আপনি কালো, এখানে তো সুন্দর, চিনা যায় না? কি নাম? ঠিক আছে, তো করেন, কাজ করেন। আরো ফরেস্ট সেশনে কয়েকজন পাইছে, তো কাজ করেন, মেসেজ দেওয়া শুরু করেন। আমি ইনস্টাগ্রামে দেখাবো পরে ক্লাসে কিভাবে একেবারে গোজ দিয়ে নামবেন আস্তে আস্তে। মোটামুটি এখন কাজটা জানেন, হ্যাঁ? চলেন, এবার আমি হচ্ছে পোস্ট করাটাও শিখলাম। পোস্টটা কোথায় গেছে কন্ত? এখন আমি কিন্তু এখানে চলে যাচ্ছি, একটা লাইক একটা কমেন্ট পাই গেছি, কেমনি করছেন নাইম? এর একটু দাঁড়া করে দিই, ক্লাসে কেন কমেন্ট করছে? হ্যাঁ, না আমাকে যখন করছে মাপ না, ফেসবুকে করলে এখানে আসবে, এখানে করলে ফেসবুকে যাবে না, এরকম না? কানেক্ট করছি আমরা, তো অটোমেটিক কেন যাবে? তাই তো পোস্টের কথা বললাম, বুসি মারি রিসেন্ট লেখা। আচ্ছা, এখানে ফেসবুকেরটা যাবে, ফেসবুকেরটা এখানে যাবে, কারণ আমাদের এখানে কোনো অপশনই রাখে না ফেসবুকে, রাখছে আমি তো দেখি নাই। রিলসে ওয়াচ টাইম না তো, রিলসে তো 30 দিন মেয়াদ লাগে। আর কি লাগে কোন তো? স্টারে, মানে এটা হচ্ছে 30 দিন যদি পেজের মেয়াদ হয়, রিলস থেকে ইনকাম শুরু হয়ে যায়। রিলসে আসলে ওইরকম শর্ত না, 500 ফলোয়ার লাগে, বলছি না 500 ফলোয়ার। 500 ফলোয়ার হলে দিয়ে দেয় না। এবার কেউ যদি আপনাদের স্টার পাঠায়, আমাদের কি স্টার পাঠায় না মানুষে?
স্টার পাঠান, রিস্টার্ট দেন, তারপর অনেক ধরনের কন্টেন্ট দেখি। আর ইদানিং একটা পাগলের কন্টেন্ট আমার কাছে বেশি এই বারবার, শখের মানুষকে ছেড়ে এসেছি বস। দেখেননি এই ছাগল? আমি কালকে লিখছি ছাগল, পরে ফেসবুকে আমার কাছে এটা কাট, রিমুভ করে, না হলে রেস্ট্রিকশন দিব আমার। সেটা কাটিয়ে দিছি, বুঝছো? আসলে মনের দুঃখে এখন গালিয়ে দেওয়া যায় না। সো এবার আসেন, এখান থেকে আমরা শেয়ার করলাম। এবার আপনার এখানে কয়টা পোস্ট কি কি হয়েছে আপনি এখানে দেখতে পারবেন, ভিউ ইনসাইডে গিয়ে কতজনের কাছে রিচ হয়েছে। সো ফলোয়ার 2 জন ভিউ করেছে, ফলোয়ারই 2 জন ভিউ করেছে, নন ফলোয়ার কেউ না। তারপর হচ্ছে ফ্রম হোম, হোম থেকে দেখে, হোম পেজ থেকে দেখেছে। তারপর হচ্ছে এখান থেকে লাইক করেছে কয়টা, একটা বোকা, একটা লাইক একটা কমেন্ট, এই জন্য বলছে টোটাল রিয়াকশন করেছে 2টা। প্রত্যেকটা ঘটনাকে একটা রিয়াকশন বলা হয়। আস্তে আস্তে আরো আসবে, কারণ মাত্র আমরা করেছি, হ্যাঁ, আর কিছু ফলোয়ার দেখবে ভবিষ্যতে। কারণ এইটা কজন দেখছে, 11 জন দেখছো। আমি ঘুমাইতেছি তো, আমি আসলে বুঝি নাই। এটা হালকা একটু আগের স্ক্রিপ্ট ছিল, অভিনয়, এটা বলিয়েন না। আমি গেছি, আমি ঘুমিয়ে রয়েছি, তুই ফোটে ওটা, আমি জানি না আসলে ঘুমিয়ে রয়েছি, পরে ছবি তোলা পরে জানছি আমি আসলেই ঘুমিয়েছিলাম। চলেন এবার এখান থেকে আর কি শেখা যায়। এখান থেকে আমাদের, এখানে আমরা দেখবো সেটিং, সুইচ প্যারেন্টস, এগুলো লাগবে না। আমরা ফেসবুক পেড ক্যাম্পেইনে যাব। তার আগে আমরা একেবারে বায়ার ফান্ডিং খুঁজবো, একটা বিষয়তে খুঁজবো। যেহেতু আমাদের 46 অলরেডি হয়ে গেছে, তো আমরা বায়ার খুঁজবো। পরে ক্লাসে পেড ক্যাম্পেইন শেষ করে ইনস্টাগ্রাম ধ্বংস করে দিব, মানে ক্লোজ। কোনো কোয়েশ্চেন দেখলে কন। সবগুলো কাজ মোবাইল দিয়ে করা যাবে? কম্পিউটার করলে বেটার, বুঝবেন। ওকে, থ্যাংক ইউ, আস্তে আস্তে যাওয়া শুরু করেন।